প্রথমত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এবং আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী আচরণ, খুনি হাসিনা গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তার নেতাকর্মীরা যে নৃশংসভাবে বিরোধী মত ও পথকে দমন করেছিল, সেই ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ তারা বিশ্বের মাটিতে করে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠন করা সম্ভব নয়। আওয়ামী লীগ একটি উগ্রবাদী মতাদর্শ, আওয়ামী লীগ একটি জঙ্গিবাদী মতাদর্শ। এই মতাদর্শকে যারা ধারণ করে নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখীন যোদ্ধা ছিল তাদের উপরে যেভাবে তারা হেনস্থা করলো, আক্রমণ করলো, এটার মাধ্যমে বোঝা যায় কি ভয়াবহ ফ্যাসিবাদ গত 16 বছরে বাংলাদেশের বুকে হাসিনা কায়েম করেছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 2 নম্বর ইস্যু, অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে, কারণ নিউ ইয়র্কের কনসুলেট অফিস ঠিকভাবে কমিউনিকেট করতে পারেনি ঠিক কোন গেট দিয়ে রাজনৈতিক নেতারা বের হবে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বড় একটা অংশ কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দর অপেক্ষা করছিল, কিন্তু তাদেরকে কনসুলেট অফিস থেকে ঠিক মতো জানানো হয়নি। তারা মনে করেছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভিভিআইপি প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ বের হবে, কিন্তু এটা করার জন্য যে কূটনৈতিক প্রোটোকলগুলো লাগে, যে পারমিশনগুলো লাগে, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসুলেট অফিসকে সেই নির্দেশনা দেওয়া হয়নি বা কনসুলেট অফিস ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই।